ফিলিস্তিনের গাজার জনগণের উপর ইসরায়েলের নির্যাতন দীর্ঘদিন ধরেই চলছে। ইসরায়েল গাজাবাসীকে রীতিমতো অবরুদ্ধ করে রেখেছিল। 2023 সালে হামাসের হঠাৎ হামলা এবং এরপর রীতিমতো অন্ধকার নেমে আসে গাজাবাসীদের জন্য। গাজায় এখন ধারাবাহিকভাবে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল, আর সেই হামলায় প্রাণ যাচ্ছে নিরীহ জনগণের। হাসপাতাল, বাড়ি, অ্যাম্বুলেন্স কিংবা আশ্রয়কেন্দ্র কোনো কিছুই বাদ যাচ্ছে না ইসরায়েলের হামলা থেকে। ইসরায়েলের এমন হামলায় গাজায় ইতোমধ্যে 46,000-এর বেশি সাধারণ মানুষ প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। সেই মৃত্যুর সারিতে বৃহস্পতিবারও যুক্ত হয়েছে আরও 70 জন মানুষ। ফিলিস্তিন এখন যেন জীবন্ত কবরস্থানে পরিণত হয়েছে। সেখানে যারা বেঁচে আছেন তারাও যেন মৃতপ্রায়। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী 1,10,000-এর বেশি মানুষ মারাত্মকভাবে আহত হয়ে কাতরাচ্ছে। একে তো ইসরায়েলের হামলা, তার সঙ্গে আবার তীব্র শীতে লাশের সংখ্যা বাড়ছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছিল, গাজায় জাতিগত হত্যা চালাচ্ছে ইসরায়েল। তাদের হামলায় প্রতিদিন লাশের সংখ্যা ভারী হচ্ছে। আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশ ইসরায়েলের লাগাতার হামলার বিরোধিতা করছে, তবুও থামছে না ইসরায়েলের এই হামলা। স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন জাগে, ইসরায়েল কি গাজা মুসলিম শূন্য করতে চাচ্ছে? জিয়াউর রহমান, প্রতিদিনের বাংলাদেশ।